মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মুরে মদিনার গোলামি একদম মদিনার গোলামি ও মুর্শিদ মুরে মদিনার গোলামি হ্যাঁ মুর্শিদ মুরে মদিনার গোলামি আমায় দে জোরে কোন ঠিক কিনা মদিনায় যাইতে চাই কি চাই না আর সময় 20 মিনিটের বাজি আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে যাইয়া লাশের দিকে তাকায় কান্দে আবার আসমানের তাকায় নবী হাসে হাসি কান্নার ভিতরে খেলা আছে না নাই আয় হায় 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 সবাই তো সবার প্রশ্ন করতে পারে না একটা তরুণ যোদ্ধা ছিল মাঠের মধ্যে আপনার দরবার মুরিদ আছে না সবাইকে আপনাকে সব কথা কও কিছু নাচি দেখবে না 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 দাদা এটা এমনি দিতেই এটা হলো প্রত্যেকটা এই যে বাইরের সাথে যারা চলে আমার সাথে যারা চলে কিছু থাকে ওভার ফ্রি সব কথাই সে বলে এটাই তো হওয়া উচিত ঠিক না বেঠিক এই জন্য ভাইরা আমার একটা সাহাবী ডাক দিয়ে কি নবী গো দেখলাম ভারাক্রান্ত হৃদয় নিয়া যুদ্ধের ময়দানে এসেছেন আয়েশা দেখলেন আপনার প্রিয় সাহাবী শহীদ হয়ে গেছে আপনি সবার দিকে তাকায় চোখের পানি ফেলে কান্না করেছেন আর আমরা দেখি যে আসমানের দিকে আল্লাহর কাছে কি যেন নালিশ দিতে যাইয়া আপনি দেখলাম চোখের পানি ফেলে কান্না করেন নাই মুস্কি হাসি দিয়া মাথা মোবারকটা নিচু করে ফেলেছেন তার কারণ কি আল্লাহর হাবিব বলে ও সাহাবীরা আমার সাহাবী দেখছনি বিয়ে করতে পারে নাই অনেকে মনে করছে কামের পাগল দেখছনি আমার সাহাবী আসলে আল্লাহর বিধান কায়েমের পাগল এরপরে হকের প্রশ্নে বউজিফত পালাইয়া সন্তান পালাইয়া মা বাপ পালাইয়া নবীর জন্য জিহাদ করতে যাওয়া লাগবে এটাই হলো ঈমানের পরিচয় কথা বলেন না ঠিক কিনা এই মুহূর্তে যদি কেউ নবীর গালি দেয় আমরা কি ঠান্ডা মাথায় বয়া থাকবো কথা কন কেউ যদি কোরআনে অবমাননা করে আমরা কি বয়া থাকবো কথা বলেন না কেন এরপরে আমার নবীকে বলে নবী গো উপরে তাকায় কাঁদলেন কেন কান্না কান্দা হাসলেন কেন আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আমার সাহাবী সাহাবা আমার যে কত ভালোবাসতো এই জন্য আমি বিরহে অশ্রুসিক্ত নয়ন উপহার দিয়েছি আর আসমানের দিকে যখন বারাক্রান্ত মন নিয়ে তাকাইছি ওখানে উপরে একটা খেলা দেখছি কয় কি খেলা আমার সাহাবার মর্যাদা আমার আল্লাহ এমন বাড়াইছে আমি দেখলাম আমার সাহাবাকে নেওয়ার জন্য জান্নাতের হুররা কারাকারি শুরু করছি আরে হাত দিলে কোন আল্লাহু আকবার তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ নবীর প্রেমে জীবন দিলে সম্মান কি বাড়ে না কমে আর জোরে বলে বাড়ে না কমে এই জন্য আমার নবী আপনার নবীকে আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আলা যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই এই জন্য সব কিছুর ঊর্ধ্বে আমার নবীর ভালোবাসতে চাই কি চাই না এক মহিলা কই নবী গো আমিও যুদ্ধে যামু বাংলাদেশে মহিলারা ওয়াজ আসলে অনেকে ফতোয়া দেয় মানে জামাইরা কয় যাইতা তা না লাউন যেত না যাও তোর কিন্তু অথচ মহিলারা দ্বীনের কথা শোনার সুযোগ পা কম একটা মাহফিল হইলে এই উসিলা তারা অনেক আলেমের মুখ থেকে হকের কথা সত্য কথা জেনে তারা আমল করতে পারে এই মাটিতে মহিলা আছে তারা তাদের জায়গা আমরা আমাদের জায়গা মহিলা কই নবী গো আমি যুদ্ধে যাব আমার নবী কই তোমার স্বামী আছে সুবহানাল্লাহ লাগে ও নবী গো আছে তো প্যারালাইসিস নবী গো তোমার স্বামীর খেদমত